নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের ফ্রাইড স্টাইলে চিকেন পকোড়া করে দেখাবো, যেটা নর্থ সিকিম, গ্যাংটক বা দার্জিলিংয়ের যে পকোড়াটা হয়ে থাকে সেই পকোড়াটা আজকে তোমাদের করে আমি দেখাবো। এই পকোড়াটা তোমরা কলকাতায় পাবে না। এই পকোড়াটা খেতে গেলে তোমাদের পাহাড়ি এলাকায় যেতে হবে। চলুন আমি কীভাবে বানাই দেখে নিই। তোমাদের পাহাড়ে যেতে হবে না, তোমরা কলকাতায় বসে বানিয়ে খেতে পারবে। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু চিকেন উইংস, ভালো করে ধুয়েও নিয়েছি 5 থেকে 6 বার। আমি একটু বড় বড় পিস রেখেছি, আর চিকেনগুলো এরকম বড় বড় রাখতে হবে। দেখতে পাচ্ছ পাহাড়ি স্টাইলে করতে হবে, যাতে এখানে ছাল আছে স্কিনটা। আর পাহাড়ি স্টাইলে পকোড়া এরকম চামড়াযুক্ত থাকে। আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লেবু রস, আর দিয়ে দেবো 2 চামচ টমেটো সস, আর দিয়ে দেবো 1 চামচ ব্ল্যাক সস, আর দিয়ে দেবো 1 চামচ গ্রিন চিলি সস, যেটাকে আমরা লঙ্কা সস বলে থাকি। আর দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা, আর সাথে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এই সমস্ত উপকরণ আমি চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলা সস ভালো মতন চিকেনের সাথে মিশে যায়। আমি 1 মিনিট সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা দিতেই হবে, নাতে লাল ভাবটা আসবে না। আর পাহাড়ি স্টাইলে খেতে গেলে লাল ভাবটা অবশ্যই লাগবে। আমি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কোনো ফুড কালার ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। তোমরা বুঝে শুনে দেবে, যেভাবে জালটা খাবে সেভাবেই লঙ্কাটা দেবে। লঙ্কার গুঁড়োটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। দেখুন আমি কীভাবে মাখাই, আমার হাতের দিকে ফলো করলে বুঝতে পারবে। আমি অনেকদিন পরেই ভিডিওটা নিয়েছি, বেশ কিছু সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি। তোমাদের আশীর্বাদ আমি ভালোই আছি, আর তোমরা কেমন আছো আমাকে জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। এখন আমি দিয়ে দেবো 50 গ্রাম অ্যারাউন্ড, আর দিয়ে দেবো 100 গ্রাম ময়দা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি সমস্ত উপকরণ ভালো মতো মাখিয়ে নেবো। সেই সময় কোনো রকম জল দেবে না, আর জল মাখানোর চেষ্টা করবে না, কেন চিকেনের মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে, সেই জলটা আগে টেনে নেবে। মাখতে মাখতে শূন্য হয়ে গেল। এখন আমি দিয়ে দেবো প্রত্যেক পরিমাণ মতন জলটা দিয়ে আমি মাখতে শুরু করবো। এখন আমি একটু সময় নিয়ে 2 মিনিট ধরে মাখিয়ে নেব, যাতে ময়দা অ্যারোটের কোনো ডেলানো ভাব থাকে। 2 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে নিলাম। ঠিক এভাবে মাখিয়ে নেবে, যাতে স্ক্রিন সমেত তো একটু গায়ে কম লাগে। এখন আমার রেডি। এখন আমি এগুলো ভেজে নেব। এরই ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ তেল। তেলটা আমি একটু বেশি দিলাম। এখন 2 মিনিট ধরে তেলটা গরম করে দিই। তেলগুলো আমার গরম হয়ে গেছে, আর কোনো একে একে তেলগুলো ছেড়ে গেছে। এভাবেই আমি চিকেন উইংসগুলো ছাড়ছি। তোমরা দেখো আমি কীভাবে ছাড়ছি। এখন গ্যাসের আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে দেবো, আর এর থেকে 4 থেকে 5 মিনিট আমি এক সাইড ভালো করে ভেজে নেব। চিকেন পকোড়া আমার এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে দেবো। খুব সুন্দর করে আমি পকোড়াগুলো দিয়ে দিলাম। এখনও 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আর এক সাইড ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রাখবে। 4 থেকে 5 মিনিট পর আমার ভাজা কমপ্লিট। এখন আমি পকোড়াগুলো সুন্দরভাবে এক সাইডে তুলে নেব। পকোড়াগুলো সব এভাবেই পকোড়া বানালে ঝড় বৃষ্টির দিনে একদম ফাটাফাটি জমে যাবে, আর বিকালবেলা চা কফির সাথেও জমে যাবে। আবারও আমি এক সাইড ভালো মতন ভেজে নেব। আবারও পকোড়াগুলো আমি এক সাইডে উল্টে পাল্টে ভেজে নেব। আবারও আমি সময় নিয়ে ভালো মতন 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এর মধ্যে তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছে, তারা আমার চ্যানেলে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। খুব ভালো করে আমি এক সাইড ভেজে নেব। এবং পকোড়াগুলো হয়ে গেছে, আমি এক একে সব তুলে নেব। এখন আমি সমস্ত পকোড়া তেল ধরিয়ে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, মন মজে স্পাইসি চিকেন পকোড়া আমার তৈরি। পিসগুলো কত সুন্দর দেখতে। এখন আমি সসের মধ্যে চুবাবো। আর এটা চিলি ফ্লেক্স, দেখতে হচ্ছে স্যালাড, খুব জমে যাবে একদম ফাটাফাটি। তোমাদের না তো আরেকটা আমি তুলে দেখাচ্ছি।
আবার ঠিক নিয়ে নেবো সতেজ দিয়ে। আমি নিয়ে নিলাম চিলি ফ্লেক্স। আর এরকমই চুবিয়ে চুবিয়ে খেতে হবে স্পাইরেট। আর সঙ্গে তো আছে শসা পেঁয়াজ। আর এরকম ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।